আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাস যে কোনো প্রান্তাতুন যারা ভিডিওটি দেখেন না কেন অতি জরুরি শেয়ার করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছেন, ওমানের মধ্যে যারা পাসপোর্ট বানিয়েছেন, যারা অনেক দিন ধরে ধৈর্য সহকারে বসে আসেন কবে ওমানের ভিসা খুলবে, কিন্তু এখনও পর্যন্ত ওমানের ভিসা খুলতেছে না। আর একটা বিষয় হচ্ছে যে অনেকেও কমেন্টের মধ্যে কমেন্ট করে, ভাইয়া ওমানের বিষয় নাকি খুলে দিয়েছে, আপনি মিথ্যা কথা বলেন। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আপনাদেরকে এই মানুষগুলা যেগুলা বলে ওমানের বিষয় খুলে দিতেছে বা খুলবে, আসতে পারবেন, এগুলো সব দালাল। এগুলার নীতি হচ্ছে যে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, আর কিচ্ছু না। ওমানের মধ্যে আজকে ভিসা অফ হয়েছে, যে ওয়ার্কিং ভিসা, যে কাজের ভিসা, সবগুলো অফ হয়েছে যে আজকে প্রায় 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে একজন বাংলাদেশের মানুষ ওমানের মধ্যে নতুন ঢুকতে পারেনি। কিন্তু যদি যদি ঢুকে, যদি কেউ যদি এসে থাকে ওমানের মধ্যে, তাহলে এটা হচ্ছে বানোয়াট। এটা বানোয়াট কথা। আপনারা কেউ এই কথার মধ্যে বিশ্বাস যাবেন না। যে কোনো কাজের বিষয় হোক, যে কোনো কাজের বিষয় ওমানের মধ্যে বাংলাদেশের জন্য স্থগিত করছে ওমান সরকার। এখনো পর্যন্ত কোনো বলা যায় না কখন খুলবে, বা সামনের বছর খুলবে কি না, বা 5 মাস পরে খুলবে, বা 2 মাস পরে খুলবে। এখনো পর্যন্ত কোনো কিছু এরকম জানায় নেই তারা, তার জন্য আমরা বলতেও পারতেছি না। যখন শুনবো তখন অবশ্যই আপনাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আসতে পারবেন। আর এখন যারা আসার জন্য পাগল হয়ে যারা দালালের সাথে কথা বলছেন, দালালকে টাকা দিবেন না, দালালকে পাসপোর্ট দিবেন না, দালাল থেকে দূরে থাকবেন। দালাল থেকে সবসময় দূরে। কি জন্য? আপনাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আপনাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে। তার জন্য সবাই অন্য অন্য কাউন্ট্রির কথা বলতে পারে না, কিন্তু আমি ওমানের নিয়ে কথা বলতেছি। ওমানের মধ্যে যেসব কাজের বিষয় আছে সবগুলো স্থগিত করছে। সব ধরনের বিষয় বন্ধ, কোনোভাবেই এখানে আসা আপনার সম্ভব না, কোনোভাবেই আসা সম্ভব না। যখন বিষয় চালু হবে তখন এটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো, আপনারা আসতে পারবেন। এখন আপনারা শুধু শুধু দালালের সাথে কথা বলে বিভিন্ন রকম ফক্কর পরে, অনলাইনের মধ্যে ফক্কর পরে আপনারা ভিসা কিনবেন না, টাকা পয়সা হাতিয়ে নেবে আপনাদের। বাংলাদেশের মা ও বোন যারা আছেন, বা আই বেড়াত বাদ্দা, সবাইকে বলতেছি, সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে বলবেন অবশ্যই এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ওমানের মধ্যে সম্পূর্ণ ভিসা অফ, কোনোভাবে নতুন মানুষ আসা সম্ভব না, কোনো ভিসার খোলার আশঙ্কা নেই। এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায় নাই যে ভিসা খুলবে, তার জন্য কোনো কিছু বলতেও পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।